কইতেছে তোর বাপ মায়ের তো ম্যানেজমেন্ট এরিয়া ওই জায়গাটা একটা প্যারাসিটামল আনতে যদি কেউ জ্বর হয় বা হেমাটোরিয়া জ্বর আনতে এই যে ওর বাপের নাম ক্লিনিক করবে তখন লোকেশনে বা ডিস্টেন্স হয় না তা আমি সুন্দর করে লিখে দিছি দারিদ্র সীমা আমি প্রতিবছর মানে এই ক্লিনিক পাওয়া দরকার কারণ বয়স কত? বয়স 27 এখানে আসছেন কেন? হ্যাঁ কি হয়েছে? খিদে লাগে না, কিছু খাইতে পারি না, আর মাথাটা একটু ঘুরে, জ্বর হ্যাঁ সময় সময় হয়। সরকার এই ব্যবস্থা রাখছে, সরকার এই ব্যবস্থা যদি না থাকে তার কি হবে? আমাদের তো ক্ষতি হবে। এই সরকারের এই ব্যবস্থা যদি না থাকে তার ক্ষতি হবে। ক্ষতি হবে না, এটাকে আর কি করা উচিত? যাতে সরকার থায় এই চেষ্টা করতে হবে, তাছাড়া আমার কাছে না। 7 দিন আগে আইছিলাম, আইসে বেড়াই, সেবা যত্ন খুব ভালো হয়। নামটা কি? আব্দুল সামাদ। দেওয়া লাগে না, আমরা যখন তখন পাই, এইটাই কোনো সমস্যার দৌড়ে এলে এখানে আইলে আমাদের খুব ভালো হয়, সবার জন্যই ভালো হয় ইনশাল্লাহ। হয় না বুঝে নিতে আমি মোহাম্মদ মহিদুল্লাহ মোল্লা, পিরোজপুর সদর উপজেলার উত্তর কদমতলা কমিউনিটি ক্লিনিকে সিএসসিপি পদে কর্মরত আছে। এখানে রুগী পার ডে 18 থেকে 20 পার ডে এরকমের হয়। আর এখানে সাধারণত রুগী আসে আমেশা, পাতলা পায়খানা, অ্যালার্জি, গায়ে আজমা, দাঁত, তারপরে জ্বর, সর্দি, কাশি এরকম। আমাদের এখানে 20টা আইটেমের ওষুধ এখন পাওয়া যায়, আগে 27 আইটেমের ওষুধ পাওয়া যেত। এখন সাধারণত যে ওষুধগুলো পাওয়া যায় জ্বর, সর্দি, কাশি, তারপরে গর্ভবতী যারা মহিলা আছেন, মায়েরা আসেন, তারা আসেন, তাদের জন্য আয়রন, ফলিক অ্যাসিড পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়, ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। আর সাধারণ রোগীদের ক্ষেত্রে জ্বরের ওষুধ পাওয়া যায়, অ্যালার্জির ওষুধ পাওয়া যায়, ডায়রিয়ার জন্য ওট স্যালাইন পাওয়া যায়। আর বাচ্চাদের জন্য জ্বরের নাপা সাসপেনশন ওইটা পাওয়া যায়। আর গ্যাসের জন্য অ্যান্ডোফোরোজাল আর অ্যান্টাসিড এগুলো পাওয়া যায়। আর যে আপনাদের নর্মালি যে জিঙ্ক, বাচ্চাদের জিঙ্ক ট্যাবলেট পাওয়া যায়, বাচ্চাদের যে সাধারণত পাতলা পায়খানা হলে যেটা দেয়, এগুলোই পাওয়া যায়। চাকরি করার শুরু থেকে কিছু কিছু ঝামেলার সম্মুখীন হয়েছে, যেমন উদ্ভট কিছু করছেন, যেমন আমাদের চাকরি সংক্রান্ত ঝামেলা। তারপরে একটা অফিসে একটা লোক জব করে, এটা টোটাল কন্ট্রোল করতে হয় একা। আর বলা হয় 9টা থেকে 3টা রোগীর সেবা দিতে গেলে অফিসের রেজিস্টারগুলো হয়তো মেনটেন করা খুব হার্ড হয়ে যায়, কারণ অফিসে 17টা আমাদের রেজিস্টার আছে, এগুলো মেনটেন করতে হয়। আর আমাদের সাধারণত যে এখানে পলিটিক্যাল মুভমেন্ট থাকে, মাতভার যারা বলে আর কি, এলাকার প্রভাবশালী, তাদের জন্য আবার এক্সটার্নাল হুমকি দামকি, যেমন ওষুধপত্র দেওয়া নেওয়া, এরকম কিছু ব্যাপার স্যাপার হয় যে তারা আসলে তাদের একটু বেশি ওষুধ দিতে হবে, কিছু বলার থাকে না, তারা হয়তো বা পলিটিক্যাল মুভমেন্টের সাথে জড়িত থাকে না এরকমের। আমরা সিএসসিপিরা দীর্ঘদিন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কমিউনিটি ক্লিনিক করতে হয়েছে 9টা থেকে 3টা পর্যন্ত। এই জন্য আমাদের করোনা রোগে আক্রান্ত পর্যন্ত হইতে হয়েছে। আর তখন থেকে আমরা কোনো ঝুঁকি ব্যথা থেকে কিছুই আমরা পাই না, এমনকি করোনাকালীন যে আমরা রোগীদের ক্ষেত্রে অনলাইন এন্ট্রি পর্যন্ত করেছিলাম। আর আমাদেরকে সাধারণত 9টা থেকে 3টা পর্যন্ত ডিউটি করতে হয়, এক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়, যেমন রোগীরা কিছু ঔষধ আরও বেশি বাড়তি নিতে চায়, সেক্ষেত্রে অত ওষুধ আমাদের ডিপেন্ডেবল গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না, যে পরিমাণ দেওয়া হয় আমরা ওইটুকু দিয়ে মোটামুটি কনফার্মেশন করে দিই, মানে রোগী কিনা।
হ্যাঁ, চাহিদাপত্র বানানো হয়। আমাদের যে চাহিদাপত্র ওই অনুযায়ী আমরা চাহিদা দেই, চাহিদা অনুযায়ী তারা আবার আমাদের একটা উপজেলা বাড়ি একটা লিস্ট আছে যে 1 কিট ঔষধ 1.5 মাস থেকে 2 মাস চালাতে হয়। সো আমাদের 1 কিট ঔষধ দিয়ে আমরা রোগীদের ডিমান্ড অনুযায়ী দিতে চাই, তাহলে আমাদের 1 মাসে চলে না, সর্বোচ্চ 20 থেকে 30 দিন। আমরা 2024-25 অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত কোনো টাকা বেতন ভাতা পাচ্ছি না। এই জন্য আমরা খুব মর্মাহত, আর মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে সব ক্ষেত্রে আমরা হেয় প্রতিপন্ন হচ্ছি এবং মানবতার জীবনযাপন করছি ফ্যামিলি নিয়ে। আমাদের সিএসসিপি একটা সংগঠন আছে, যে সংগঠন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছেন বা যোগাযোগ করছেন, তারপর তারা শুধু আশ্বাসই দিচ্ছেন। 2011 সাল থেকে শুধু আশ্বাসের উপরেই আমরা আছি, আশ্বাস এবং বিশ্বাস আমাদের যে হবে বা এরকমের, আর তারা আশ্বাসই দিচ্ছেন, কিন্তু একেবারে কর্তৃপক্ষ পরিবর্তন হচ্ছেন, বাট আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এই কমিউনিটি ক্লিনিকটা প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা, প্রাইমারি শিক্ষা ব্যবস্থার মতো করলে অনেক ভালো হবে। যেমন প্রাইমারি শিক্ষাকে 1, 2, 3, 4, 5 এরকমের লেভেল থাকে, ঠিক প্রথম এই যে আমাদের যে কমিউনিটি ক্লিনিকটা এইভাবে করা যায়, স্বাস্থ্যসেবাটা একই সূত্রে গাঁথা হয়। যেমন পরিবার কল্যাণরা একই জায়গায় বসে সেবা প্রদান করবেন, স্বাস্থ্য সহকারীরা একই জায়গায় বসে সেবা প্রদান করবেন, এবং সিএসসিপিটা একই জায়গায় বসে সেবা প্রদান করলে মানুষ ক্লিনিকমুখী আরও বেশি হবে এবং স্বাস্থ্যসেবার মান আরও ভালো হবে। আর বিশেষ করে আমাদের কমিউনিটি ক্লিনিকে যেসব ওষুধগুলো বন্ধ করে দিছে গভর্নমেন্ট, ওই ওষুধগুলো দিলে এলাকার রোগীরা আরও খুশি হবে এবং তারা আরও ক্লিনিকের প্রতি আগ্রহ তাদের আরও বাড়বে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, ইংলিশ অনার্স মাস্টার্স কমপ্লিট করছি ঢাকা কলেজ থেকে, ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপরে আমি একসাথে আমার চাকরি হয়েছে 3টা। আমি রেলওয়েতে চাকরি হয়েছিল, কৃষিতে চাকরি হয়েছিল এবং এই কমিউনিটি ক্লিনিকে চাকরি হয়েছিল। পরবর্তীতে আমি কমিউনিটি ক্লিনিক বেছে নিয়েছি, যেহেতু এটা একটি স্বাস্থ্যসেবা, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবো, আর এটা একটা মহান পেশা, এই জন্য আমি এই পেশাটা বেছে নিয়েছি। আর পরবর্তীতে আমার কলেজে আবার আমি যেহেতু নিবন্ধন প্রাপ্ত ছিলাম, তখন আমার কলেজেও চাকরি হয়েছিল একটা এমপিভুক্ত কলেজে, তখন আমি ওই কলেজে যোগদান করিনি কারণ আমার এখান থেকে রেভিনিউ খাতে যাওয়ার জন্য আমার চিঠি পাইছিলাম যে কমিউনিটি ক্লিনিক রেভিনিউ খাতে চলে গেছে, স্থায়ী হয়ে গেছে 2013 সালে, 14 সালে, 18 সালে, 15 সালে, এগুলো কয়েকটা চিঠি আসছে, যে চিঠির কারণে আমি যাইনি। সো এখন স্বাস্থ্যসেবার মান, স্বাস্থ্যসেবায় জড়িত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। এই ক্ষেত্রে আমি সরকারের কাছে আবদার করবো যে কমিউনিটি ক্লিনিক একটা মহান স্বাস্থ্যসেবা কেন্দ্র, যেখানে মানুষ সহজেই আসতে পারে, মাঠে ঘাটে রান্না বান্না বিভিন্ন কাজের ফাঁকে সে ওষুধপত্র নেয় এবং তারা স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। এজন্য তারা খুবই আবেগ আপ্লুত এবং এ ব্যাপারে তাদের অনেক হৃদয় বিদারক একটা টান আছে। তো তারা এখানে আসে, ওষুধ নেয়, সেবা নেয়। আর বিশেষ করে যারা মা ও শিশু আছেন, যারা গর্ভবতী আছেন, তারা এখান থেকে সেবা নিতে খুবই আগ্রহী এবং তারা আসেনও এবং নেনও। প্রতিনিয়ত প্রায় 18 থেকে 20 জন রোগী এখানে আসেন, সেবা নেন এবং তারা বাংলাদেশ সরকারের প্রতি তাদের একটা আস্থা প্রকাশ করছেন যে এই কমিউনিটি ক্লিনিকটা থাকলে তাদের অনেক উপকার হয়। তারা পিরোজপুর সদরে যখন যাবেন তাদের একটা দিন নষ্ট হয়ে যায়, তারা একদিনে কোনো কাজকর্ম করতে পারে না, কিন্তু ক্লিনিকে এসে তারা যখন ওষুধপত্র নেন তারা অনেক আনন্দ উপভোগ করেন এবং মাত্র 5 মিনিট বা 10 মিনিটের ভিতরে তারা ওষুধ নিয়ে বাড়ি যেতে পারেন। এক্ষেত্রে তারা এই কমিউনিটি ক্লিনিকটা চালু রাখা খুবই প্রয়োজন এবং কমিউনিটি ক্লিনিকে আমরা যারা আছি, আমাদের যে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভার্সিটি থেকে এখানে আসি যোগদান করছি, সো আমরা এখন মানবতার জীবনযাপন করছি দীর্ঘ 14 বছর। দীর্ঘ 14 বছর আমরা 1 টাকাও বেতন বাড়েনি, আবার বরং গ্রেডও কমাই দেওয়া হয়েছে। আগে ছিল 14 গ্রেড, এখন 16 গ্রেডে নিয়ে নেওয়া হয়েছে শুনছি, এখন বাস্তবতা আমি জানি না। তবে যেটা খুবই মর্মান্তিক এবং আমাদের স্থায়ীকরণ বা বেতন ইনক্রিমেন্ট এগুলো দ্রুত প্রদান করলে আমরা অনেক উৎসাহ উদ্দীপনার সহিত এই কাজটা আরও ভালোভাবে করতে পারবো এবং স্বাস্থ্য খাতে আমরা প্রথম প্রাইমারি কাণ্ডারি হিসেবে অভিভূত হতে পারবো। আমাদের বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে, মাঠে ঘাটে কাজ করে, ছোটোখাটো চাকরি করে আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, ঢাকার মতো শহরে থেকে ভার্সিটিতে পড়ালেখা করাইছেন। এখন আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি একটা প্রতিষ্ঠানে জব করতেছি। সো আমাদের আমাদের একটা অবস্থান, সেক্ষেত্রে আমাদের বাবা মাকে আমরা ওইরকম দেখতে পারতেছি না এই চাকরি করে, কারণ আমাদের চাকরির অবস্থান নরবরে। সো আমরা চাই বর্তমান সরকার উনি আমাদেরকে আমাদেরকে দেখবেন, ভালোভাবে
টেক কেয়ার করবেন এবং আমাদের যাতে বেতন ভাতা যে সমস্ত কিছু ইনক্রিমেন্ট সব চালু করে আমাদের ভবিষ্যৎ সুযোগ সুবিধা ভালো হয়, যে যার মাধ্যমে আমরা আমাদের বাবা মা সন্তান সন্ততি পরিবার নিয়ে অনেক সুখী থাকতে পারি এবং অনেক ভালোভাবে আমাদের সন্তান ভবিষ্যতে ভালোভাবে লেখাপড়া করাইতে পারি, উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি, সেই ব্যবস্থা করবেন এই আশাবাদ ব্যক্ত রাখি। কমিউনিটি ক্লিনিকের সংখ্যা এবং তাদের সেবার মানটা বিষয়। আমাদের পিরোজপুর জেলায় স্বাস্থ্য বিভাগের মধ্যে উপজেলাগুলির মধ্যে 167টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি মাসে প্রায় 1,20,000 জন সেবা গ্রহীতা আমাদের এখানে সেবা পেয়ে থাকে। কিছু কিছু ভবন কমিউনিটি ক্লিনিকের জরাজীর্ণ অবস্থায় আছে, বাট সেগুলিকে সংস্কার করার জন্য আমাদের যে হেলথ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট তাদের প্রক্রিয়াগুলি চলমান রয়েছে। এখন সিএসসিপির যে বেতন ভাতা তাদের বন্ধ রয়েছে গত জুন মাস থেকে। বেতন ভাতা রাজস্ব খাতে যাওয়ার জন্য সরকারের যে প্রসেস সেটি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি হয়তো ওরা অতি সহজেই ওদের সমাধান হয়ে গেলে ওরা বেতন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ, আশা করা যায়।